কারণ আমি অস্ট্রেলিয়াতে দেখেছি যে সমস্ত মানুষ এই জিনিসটা মেনে চলেছেন, দেখবেন আপনার চাকরি জীবনেও যাবে না, যতই দুর্ভিক্ষ লাগুক জব মার্কেট একটা। মাই ডিয়ার ফ্রেন্ডস, দিস ইজ দ্য ফার্স্ট ভিডিও অন আরিফ খাদেম চ্যানেল। এটা প্রথম ভিডিও। আপনারা যারা আমাকে বহু বছর ধরে চিনেন, জানেন, ফলো করে আসছেন বিভিন্ন চ্যানেলে। আজ আমরা জানবো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা উই অফেন ইগনোর, যে হাউ ক্যান ইউ মেক ইউর বস হ্যাপি অ্যাট ওয়ার্ক। কাজে আমরা আমাদের বসদের কিভাবে খুশি করতে পারি। সাম বসেস মে বি হ্যাপি ইফ ইউ গিভ দেম গিফটস, বাট সাম মে বি ভেরি আনহ্যাপি ইফ ইউ গিভ দেম গিফটস। আপনি যদি কিছু বসদের উপহার দেন, তারা অনেক সময় খুশি হয়ে যায়, কারণ তারা এথিক বা লিগাল যে বিষয়গুলো এগুলো এতটা মানেন না, কিছু পেলেই খুশি। আবার অনেকে যারা খুব ডিসেন্ট, তারা কিন্তু আপনার এই গিফটটাকে ঘুষ হিসেবে, দে ক্যান টেক ইট অ্যাজ এ ব্রাইব হিসেবে নিতে পারে। তাহলে এখন বসকে আপনি কিভাবে বুঝবেন যে কি করলে, হাউ টু মেক ইউর বস হ্যাপি। আমি বলবো যে জিনিসটা আমাদের এই সাবকন্টিনেন্টের প্রায় সবার মধ্যেই কম বেশি বিরাজমান, সবার না হলেও মোস্ট অফ আস, যেটা আমি বাংলাদেশে দেখেছি, অস্ট্রেলিয়াতে বা আরও অন্যান্য দেশে দেখেছি, সেটা হচ্ছে যে বিং পাংচুয়াল। যে আপনি যদি, ইফ ইউ ক্যান বি ভেরি পাংচুয়াল অ্যান্ড অন টাইম টু কাম টু ওয়ার্ক, অল বসেস উইল বি হ্যাপি রিগার্ডলেস। আপনি যদি সময়ানুবর্তিতা যে বিষয়টা আছে, টাইমলিনেস, এটা যদি মেনে চলেন, দিস ইজ ওয়ান অফ দ্য থিংস উই ক্যান নট ইগনোর, অলদো উই ডু, মেনি অফ আস ডু। এটা আমাদের উপেক্ষা করলে কিন্তু চলবে না। বাই অ্যারাইভিং অন টাইম, it not only prepares yourself for the day, but also makes your day secured. আপনি যদি যথাসময়ে আসেন, যথাসময় বলতে আমি বলবো না যে আপনার কাজ যদি 9টায় শুরু হয় আপনি 9টায় আসবেন, আপনি আসবেন অ্যাটলিস্ট 10 minutes বিফোর দ্য জব স্টার্টস, অ্যাটলিস্ট 15 minutes আগে আসলে আরও বেশি ভালো। আপনি দেখুন, আপনি যদি মানে এডিশনাল হয়তো 40 to 50 minutes ইউ নিড টু অ্যাড, আপনাকে 40 থেকে 50 মিনিট যদি সপ্তাহে এক্সট্রা আপনি দেন, তাহলে কিন্তু আপনি শুধু আপনার বসের কাছে না, আপনার নিজের কাছেও আপনি শান্তি, স্বস্তি বোধ করবেন। অ্যাট দ্য সেম টাইম যে কলিগরা আছেন, তারাও কিন্তু আপনার পাংচুয়ালিটি এটা প্রশংসা করবে বা অন্যরা আপনার কাছ থেকে শিখবে। আর আপনি যদি ম্যানেজার হন, তাহলে আপনার অধীনে যারা আছেন তারা কিন্তু আরও বেশি বেশি শিখবেন যে আমার বস আগে চলে আসে, আমিও আসবো। সো যারা বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে কাজ করেন, বা আজকাল প্রায় সবাই আমরা দেখি যে মানে বিদেশমুখী, আপনি যদি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড, জাপান, ইটালি, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, এভাবে অসংখ্য দেশ, জাপান, এই সমস্ত দেশে আসেন, এখানে এসে যদি বাংলাদেশ, ভারতের মতো ওই 9টার কাজ 9:30 বা 9:15 বা 10টায় আসেন, আবার কাজ শেষ হওয়ার আগেই চলে যান, এটা কিন্তু মানে এক ধরনের শুধু আনইথিক্যাল নয়, ক্রিমিনাল অফেন্সের মতো, ক্রাইমের মতো হয়ে যায়। আমার জাপানিজ একজন শিক্ষার্থী একবার বলেছিল যে সে 2 দিন পরপর লেট হয়েছিল বাই 2 minutes to 3 minutes, তার চাকরি চলে গেছে। এখন তো বলবেন যে জাপানিজরা খুব স্ট্রিক্ট বা রুড কিনা, না, আমি বলবো এ কারণেই দিস ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ইকোনমিজ ইন দ্য ওয়ার্ল্ড, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিভিলাইজড অ্যান্ড ডেভেলপড কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, যে সবচেয়ে সভ্য এবং উন্নত দেশ। কারণ তারা নিয়মকে, তারা সময়কে মূল্যায়ন করতে জানে, যেটা মেনি অফ আস, মোস্ট অফ আস ডু নট নো। আমাদের অধিকাংশরাই জানি না। সো আমি বলবো মানে কাজ শুরু হওয়ার 10 মিনিট আগে আপনি যাবেন, দেখবেন আপনার চাকরি জীবনেও যাবে না। কাজ যদি 5টায় শেষ হয়, 5:10 শেষ করুন। বা যদি ক্লক ইন করার সিস্টেম থাকে, তাহলে অবশ্যই 5টায় শেষ করুন, কোনো সমস্যা নেই। কারণ আমি অস্ট্রেলিয়াতে দেখেছি যে সমস্ত মানুষ এই জিনিসটা মেনে চলেছেন, তাদের কাজে সমস্যা হয়নি, যতই দুর্ভিক্ষ লাগুক জব মার্কেট। একটা জিনিস মনে রাখতে হবে যে গত কয়েক বছর ধরে, বিশেষ করে কোভিড শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত, দুনিয়ার সব জায়গায় ইট ইজ কল্ড দ্য এমপ্লয়ার্স মার্কেট। মানে কি, যারা নিয়োগদান করেন, যারা কাজ দেন, তাদের মার্কেট। এখন কিন্তু এমপ্লয়ীদের মার্কেট নয়। আমি যখন এই দেশে এসেছিলাম তার কয়েক বছর পরে এটা ছিল এমপ্লয়ীদের মার্কেট। আমার মনে আছে যে আমি মানে কি বলবো, যে অন এ ডে আই রিফিউজড 3-4 জবস বাই অ্যাকসেপ্টিং অনলি ওয়ান। 3-4টা জব আমি মানে প্রত্যাখ্যান করতাম, একটা গ্রহণ করতাম, কারণ আমি তো আর 4-5টা করতে পারবো না, কারণ এত জব ছিল। কিন্তু এখন আমি যদি একটা রিক্রুটমেন্ট করতে চাই, যে একজন অফিসার, একজন স্টাফকে, যে অ্যাকাউন্টিংয়েরই হোক বা কাস্টমার সার্ভিসের হোক বা মার্কেটিং যে কোনো বিষয়ের হোক, দেখা যায় 1 ঘন্টার ভিতরে 400 থেকে 500 অ্যাপ্লিকেশন আসে। তার মানে বুঝতে পারছেন বিষয়টা কি।
তার মানে এখন একটা against one application thousands of applicants are there in a day to two, 1 থেকে 2 দিনের মধ্যে 1000-1500 জবের অ্যাপ্লিকেশন চলে আসে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে বন্ধুরা। একবার জব চলে গেলে, একটা ভালো জব, বিশেষ করে কর্পোরেট এনভায়রনমেন্টে, এমনকি হসপিটালিটিতে, কাস্টমার সার্ভিস, যেখানে আপনি রেস্টুরেন্টে কাজ করুন, আপনি যদি অন টাইমে না আসেন তাহলে কিন্তু ইউর জব ইজ গন। সো বন্ধুরা, এই কথাটা বললাম আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে, এবং এর দ্বারা আই হোপ ইউ উইল গেট মোটিভেটেড। আপনি অনুপ্রাণিত হবেন, উৎসাহিত হবেন, মোটিভেটেড হবেন, অন্যদেরকে মোটিভেট করবেন যাতে তারাও এই নিয়মগুলো মেনে চলেন। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।